ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে জমে উঠেছে আলোচনা। ক্ষমতাসীন বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন। এসব আসন নিয়ে চলছে হিসাব নিকাশ, কৌশল আর প্রত্যাশার লড়াই। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন, সেই প্রশ্ন এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেতারা বলছেন, বিগত সময়ে যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন তারাই মনোনয়নে অগ্রাধিকার পাবেন। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে ইসি। ভোট হবে ১২ই মে। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল আর ভোট গ্রহণ হবে ১২ই মে। ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, ১৩টি এনসিপি জামায়াত জোটের ঝুলিতে, আরেকটি আসন থাকছে স্বতন্ত্রদের জন্য। সংরক্ষিত এসব আসনের মনোনয়ন ঘিরে বিএনপির ভেতরে চলছে ব্যাপক তৎপরতা। বিভিন্ন সূত্র বলছে, জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল, জাতীয় নির্বাহী কমিটি এবং তৃণমূল পর্যায় থেকে উঠে আসা নেত্রীরাই এই দৌড়ে এগিয়ে। দীর্ঘ বছর আমি মেয়েদের নিয়ে কাজ করেছি। আমি আজীবন আমি মেয়েদের এই জায়গাটা নিয়ে কাজ করতে চাই। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। আমি যেমন ধরেন নির্বাচিত ভিপি ছিলাম এবং এখন আমি সহশিক্ষা বিষয়ক সম্পাদক। এডুকেশনের ক্ষেত্রে আমি সবসময় কাজ করেছি। আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, এই জায়গাতে আমি কাজ করতে চাই। ফ্যাসিস্ট যখন মুক্ত হয়েছে তখন আমি দেশটা কিভাবে গঠিত হওয়া উচিত, বিভিন্ন সেক্টরে আমাদের যে ল্যাকিংগুলো আছে সেগুলো নিয়ে আমি অনেকগুলো সংলাপ করেছি। তার নয় রাষ্ট্রচিন্তার সংলাপ, গুম খুন পরিবারগুলোর পাশে আর্থিক সহযোগিতা দিয়ে এবং আইনি সহযোগিতা নিয়ে সবসময় তাদের পাশে ছিলাম। সংগ্রাম, ত্যাগ আর আদর্শের স্বীকৃতি চান মনোনয়ন প্রত্যাশীরা। অনেকেই বিশ্বাস করেন এবার সেই সম্মান পাওয়া যাবে। আমি এই দলের শুরু থেকে আমি দলের সঙ্গে ছিলাম। আমি কখনো ডানও তাকাই নাই, বামও তাকাই নাই। কখনো আমি আমার নিজের কোনো কিছু চিন্তা করি, নিজের স্বার্থের কথা কখনো আমি চিন্তা করিনি। আমি বহুবার অ্যারেস্ট হয়েছি। অনেক সময় থানা থেকে আমাকে সারাদিন আটকে রেখে সন্ধ্যার সময় ছেড়ে দিয়েছে, অনেক সময় রাত 9টায় ছেড়েছে। যেদিন বেগম খালেদা যে অ্যারেস্ট হলো সেদিন আমার একদিনেই আমার নামে 3টা মামলা হয়েছিল। আমি জানি দলে যদি আপনি কাজ করেন, দলের যদি আপনি ত্যাগী হন, অবশ্যই দল আপনাকে মূল্যায়ন করবে। 4বারের কাউন্সিলর হয়েছি, অনেকগুলা মামলা খেয়েছি, 3বার জেল খেটে আসছি আমার এই বয়সে। উনি যাকে যোগ্যতা সম্পূর্ণ মনে করেন, যোগ্যতা আছে, উনি তাকে দেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। দলের শীর্ষ নেতৃত্বের স্পষ্ট বার্তা, ত্যাগ, যোগ্যতা ও জনপ্রিয়তাই হবে মনোনয়নের মূল মাপকাঠি। দলের প্রতি সে কতটুকু অন্তঃপ্রাণ, আন্দোলন সংগ্রামে তার কতটুকু অংশগ্রহণ আছে এবং অ্যাট দি সেম টাইম তার সামাজিকভাবে সে কিভাবে পরিচিত। আমি মনে করি যে যাদের সামাজিক সুনাম আছে নানা দিক থেকে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে নানা দিকে যারা অবদান রেখেছেন, এই সমস্ত মহিলারাই প্রাধান্য পাবেন। কিন্তু তারা রাজনীতি সচেতন এবং রাজনীতির সাথেও তারা যুক্ত ছিলেন। এক পরিবারে একাধিক সংসদ সদস্য না রাখার অঘোষিত নীতিও গুরুত্ব পাচ্ছে এবার। আত্মীয়করণের রাজনীতিকে নিরুৎসাহিত করে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নারী নেতৃত্ব গড়ে তোলার দিকেই জোর দিচ্ছে বিএনপি। একই পরিবারের 2জন ব্যক্তি কোনোভাবে নমিনেশন পাবে না এবং দেওয়া হবে না, সেটা তিনি যেভাবে মেনটেন করেছেন, আমার মনে হয় এই নারী আসনের ক্ষেত্রেও, মহিলা আসনের ক্ষেত্রেও তিনি তার সেই নীতিমালাটাকে বজায় রাখবেন। রাজনীতির এই সূক্ষ্ম সমীকরণে শেষ পর্যন্ত কারা পাচ্ছেন সংরক্ষিত নারী আসনের টিকিট, সেই উত্তরের জন্য তাকিয়ে থাকতে হবে দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।